আমাদের নতুন বাড়ির ভিডিও কেন পোস্ট করছি না, কত দূর কমপ্লিট হলো আমাদের নতুন বাড়ি। আজকে থেকে সমস্ত ভিডিও পোস্টিং স্টার্ট করে দিলাম। তো চলো আজকে ভিডিওতে দেখতে পাবে তোমরা প্রথম পার্ট। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো মুখের স্মাইল দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিও অনেক বেশি স্পেশাল। ইয়েস গাইস, এই দেখো এখানে বাবা রয়েছে, এখানে মা রয়েছে, এখানে মামা রয়েছে। মা কি করতে এসছি আমরা? পাথর দেখতে এসছি। পাথর এই যে আমাদের নতুন ঘরের জন্য পাথর বা টাইলস কোনটা নেওয়া হয়, কি ডিজাইনের নেওয়া হয়, আজকে সব সিলেক্ট করবো। আজকে কি কিনে নিয়ে যাবো, যদি পছন্দ হয় তাহলে অর্ডার দিয়ে দেবো। চলো গাইস দেখি কেমন কি ডিজাইন আছে, সবই শেয়ার করছি। রিচার্জটা লাগানোর পর কেমন লাগবে সেটা দেখিয়ে দেবে। এটা ভালো কোম্পানি থেকে করা। প্রথম কিন্তু আমার ভাইয়ের রুমের জন্য ভাই পছন্দ করে নিয়েছে এটা। এখানে প্রচুর অপশানস রয়েছে, আমাদের মাথা ঘুরে যাচ্ছে যে কোনটা নেবো না কোনটা নেবো, কারণ সবই সুন্দর আর ইউনিক। অ্যান্ড এটা ভালো লাগছে। এই যে দেখো স্ক্যান করে নিয়েছে, এখানে স্ক্যানিংয়ের অপশান আছে বাই দ্য ওয়ে। এই দেখো এখানে এটা ভালো ফিচার্স করেছে একটা, যে স্ক্যান করলে না দেখতে পাবো যে আউটপুটটা কেমন আসবে। যেমন এখানে আমরা স্ক্যান করে নিয়েছি আর এই যে এরকম দেখতে লাগবে পুরো রুমে লাগালে। এই ব্র্যান্ডটা এই ব্যাপারটা ভালো করেছে, দেখো এটা ভালো লাগছে। এটা ভাইয়ের রুমের জন্য আমরা কনফার্ম করলাম, ফার্স্ট কনফার্ম এটা। এবার আমরা স্টুডিওর জন্য ভাবছি আমি, দেখো এদিকে ঘেয়ে যাবে, এগুলো করবো না স্টুডিওতে মা। এটা প্লেন টাইপের সুন্দর ডিজাইনের। এদিকে দেখো না, তোমাদেরকে একই রকম ভিডিও দেখে মোটেও বোর করব না। তো আজকে দিনটা ছিল মে মাসের 13 তারিখ। তো আজকে দিনে আমরা সবাই মিলে গেছিলাম পাথর দেখতে। এন্ড আমি খুব এক্সাইটেড হয়ে ভিডিওটা করেছিলাম, ভাবছিলাম তখনই পোস্ট করব, কিন্তু করিনি। অনেকেই আমায় জিজ্ঞাসা করো তুমি এত বড় বাড়ি করছো কিন্তু তুমি ভিডিও কেন পোস্ট করো না বাড়ি? সত্যি বলতে এর একটা নয়, অনেক রিজন রয়েছে। আমার সঙ্গে অনেক কিছু ঘটেছে যেগুলো তোমাদেরকে পরে একসময় ভালো করে বুঝিয়ে বলবো। এন্ড আমি তোমাদেরকেও বলতে চাই যে এই মানে কি স্বপ্নের জিনিস হওয়ার আগে থেকেই না ভিডিও দেওয়াটা একদমই ঠিক নয়। মানে তুমি কমপ্লিট করে ফেলো, তোমার স্বপ্নের জিনিসটা কমপ্লিট হয়ে যাক, হট করে সবাইকে চমকে দাও, তারপরে ঠিক আছে। কারণ যখন প্রথম থেকে তুমি ভিডিওগুলো পোস্ট করবে না, তখন এত কিছু ফেস করতে হবে তোমাকে। আমার সাথে প্রচুর খারাপ কিছু ঘটেছে, যার কারণে আমি ভিডিওগুলো পোস্ট করিনি। অ্যান্ড সমস্ত ভিডিওগুলো তুলে তুলে রেখে দিয়েছি। এবার থেকে গৃহপ্রবেশের ডেট খুব চলে এসছে, খুবই কাছে। তো ভাবলাম এবার থেকে ভিডিওগুলো পোস্ট করা দরকার। তো এবার থেকে ডেইলি মানে এরকম টাইপের ভিডিও আসবে। তো আমার ঘর সাজানোর পুরো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা অনেকেই হয়তো আমার গেট রেডি ভিডিওতে আমার মানে পায়ের নিচে পাথরের কালার অনেকে দেখে নিয়েছো, অনেকে দেখোনি, অনেকে বলেছো পাথর কি কেননি, পাথর কি লাগানো হয়নি। তো হ্যাঁ, যখন আমি ভিডিওটা পোস্ট করছি এতদিনে সব কমপ্লিট হয়ে গেছে, বাট কিনতে যাওয়ার সময় আমি ভিডিও করে রেখেছিলাম খুব শখ করে। তো ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সাজেশন আমায় প্রচুর লোক দিয়েছো যে তোমরা কিন্তু অবশ্যই ঘরটাকে সিম্পল রেখো, ছাপড়ি বানিয়ে ফেলো না তুমি। অনেকেই আমায় ছাপড়ি বলতে থাকে, কিন্তু বলে যে ঘরটাকে যেন ছাপড়ি বানিও না, প্লিজ সবকিছু সিম্পলের মধ্যে রাখবে, তাহলে খুব ভালো লাগবে। আর আমিও চেষ্টা করেছি এটা, কিন্তু কি হয় না, গ্রামের মানুষ, আমার মা বাবা এনাদের চাই যে যখন গ্রামে বাড়িগুলো দেখে না, বাড়িগুলোতে কালারফুল হয়, বাড়িগুলোতে পাথরের ডিজাইনও এমন হয়, তো ওনাদের না একটা ইচ্ছা যে আমরা এরকম করতে চাই, ওই নিউড তারপরে এক কালারের মধ্যে। ওগুলো না আমার বাড়ির ফ্যামিলির লোকের এতটা পছন্দ হয় না। আমি সবাইকে বলেছিলাম যার যে কালার পছন্দ, যার যেরকম পাথরের ডিজাইন পছন্দ, তার জন্য সেরকমই নেওয়া হবে। আমার কোনো জোর জবস্তি নেই। আমার যেরকম পছন্দ, আমি চাই একটু সিম্পলের মধ্যে, একটু নিউডের মধ্যে। স্পেশালি আমার স্টুডিওর জন্য, আমার বেডরুমের জন্য একটু আমি আমার মতন চাইছি। তো আমার জন্য আমার ইচ্ছা মতন নেবো। আর ভাইয়ের জন্য ভাই যেরকমটা পছন্দ করবে ভাইয়ের জন্য তেমনটাই নেওয়া হবে। মা বাবা গেছিল, মা বাবা যেরকম পছন্দ করবে সেরকমটাই নেওয়া হবে। মানে আমি সবার ইচ্ছা মতন করতে চাই, এমন না যে আমার ইচ্ছাগুলো সবার ঘাড়ে চাপিয়ে দেবো যে আমি বাড়ি করছি মানেই আমার যেটা ইচ্ছা সেটা তোমরা করবে, এরকমটা মোটেও নয়। তো এই দেখো এখানে আমরা পাথর দেখছিলাম। যেই ব্যাপারটা পাথরের দোকানে এসে সমস্যা হয় যে আমরা আগে থেকে কোনো কিছু সিলেকশন করিনি যে কিরকম টাইপের নেবো। তো পাথরের দোকানে তোমরা জানো অ্যাজ ইউজুয়াল এত ডিজাইন থাকে যে আমাদের প্রথমে বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নেবো অ্যান্ড লাগানোর পরে কেমন লাগবে। আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডে গেছিলাম যেটা আমরা, এন্ড যেখানে পাথরের দামগুলো ছিল প্রচুর, ইভেন এই পাথরগুলো কোয়ালিটিও খুব ভালো। অ্যান্ড ইউজুয়ালি ডিজাইনগুলো আমরা সচরাচর দেখি ওরকম নয়, এটা একদমই ডিফারেন্ট, মানে এরকম টাইপের পাথরের ডিজাইন আমরা কোথাও দেখিনি। সো এখান থেকে মোটামুটি সিলেক্ট করলাম আমার উপর তলার জন্য। মানে আজকে আমরা গেছিলাম মানে উপর তলার জন্য, দোতলার জন্য পাথর দেখতে। তো সেখানে কিন্তু ভাইয়ের জন্য ফার্স্টেই পছন্দ হয়ে গেছিল, কারণ ভাই চেয়েছিল একদম সিম্পলের মধ্যে রাখতে, অ্যান্ড আমি চেয়েছিলাম আমারটাও সিম্পলের মধ্যে রাখতে। অ্যান্ড মা আবার পছন্দ করে নিয়েছিল, সবাই মোটামুটি পছন্দ করে নিয়েছি, কিচেনের জন্য পছন্দ করে নিয়েছি। জানো তো এই ভিডিও পোস্ট করতে আমি অনেক লেট করে ফেললাম, লেট করে ইচ্ছা করে লেট করেছি। মানে এটা আমি আনফরচুনেটলি লেট করিনি, এটা আমি ইচ্ছা করে লেট করেছি। এন্ড অনেকেই বলছো সুমি মনে হয় ঘরটা কমপ্লিট করতে পারিনি, হয়তো কোনো সমস্যা হয়েছে বা বাড়ির কাজ শেষ হয়নি, মানে অনেকে অনেক রকমের কথা বলেছে। তো আমি চাইছি, আমি দেখছিলাম কমেন্ট গুলো দেখতে, আমি ওয়েট করছিলাম যে হ্যাঁ তোমরা ওয়েট করো, দেখতেই পাবে আমার গৃহপ্রবেশের ডেটের আসার আগে আমি সমস্ত ভিডিওগুলো পোস্ট করে ফেলবো। জানি না এমনটা লোকজন কেন বলে, কিছু লোক হয়তো হিংসা করে বলে, কিছু লোক
আমি জানি না কি জন্য বলে, বাট সত্যি ভগবানের আশীর্বাদ আছে আর আমার ভালোবাসার মানুষের অভাব নেই। তো এই কারণেই না এত বড় স্বপ্ন আমি পূর্ণ করতে পারছি, আমি তো বিশ্বাসই করতে পারি না মাঝে মাঝে। তো যাই হোক, এই যে পাথর দেখাচ্ছি এটা হচ্ছে আমার স্টুডিওর জন্য। অনেকেই বলেছে স্টুডিওতে কেমন পাথর নিচ্ছ, তো এটা আমার মামা পছন্দ করেছে, তো ওটা আমি স্টুডিওর জন্য নিয়েছি। অ্যান্ড দেখো নেক্সট দিনই কিন্তু পাথরগুলো চলে এসেছে, আর আমার মামা হচ্ছে পাথরের মিস্ত্রি। তো মামা পুরোটা কন্ট্যাক্টে পাথর বসানোর কাজটা করেছে। অ্যান্ড দেখো প্রথমে কিন্তু আমার স্টুডিওতে পাথরটা লাগানো হয়েছে, মানে বুঝতে পারছো কতদিনের ভিডিও আমরা একসঙ্গে জয়েন করে আজকে একটা ভিডিও আমি পোস্ট করছি। আমার স্টুডিওতে লাগানোর পর এটা খুব সুন্দর লাগছিল। অ্যান্ড তারপরে কিচেনের পাথর চলে এসছে। অ্যান্ড মামা হচ্ছে দরজার ডিজাইনগুলো এতটা সুন্দর করে করেছিল কি বলবো। আর এদিকে দেখো ভাইয়ের ঘরের পাথরটাও কিন্তু লাগানো হয়ে গেছে, ওই ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে ভাই নিয়েছে। ভাইয়ের ঘরের সমস্ত কিছু একদম সিম্পলের মধ্যে। আর দরজার বাইরের ডিজাইনটা এতটা সুন্দর করেছে, এটাকে কি বলে, চৌকাট বলে নাকি আমি ঠিক মনে নেই, বাট যাই হোক এতটা সুন্দর লাগছে ডিজাইনটা, আর প্রত্যেকটা আলাদা আলাদা করেছে। তো কয়েকদিন পর আমরা আবার গেছিলাম নিচের তলার পাথর কিনতে। আজকে আমরা আবারও যাচ্ছি পাথর কিনতে। সো এটা হচ্ছে দ্বিতীয় মানে নিচের তলা মানে গ্রাউন্ড ফ্লোরের পাথর, সমস্ত পাথর বা টাইলস যাই হোক পছন্দ করব, দেখবো কোনটা কি আনি আমার বেডরুম, কিচেন, হল রুম, মা বাবার বেডরুম, তো সমস্ত জায়গার জন্য। তো বেসিক্যালি বৃষ্টির জন্য আমরা ওয়েট করছি, আর আমরা গাড়ি বুক করেছি, তো আসলে আমরা বেরিয়ে যাবো। তো খুব এক্সাইটেড আমি। গাড়ি আসছে, আমরা ওয়েট করতে, তো রেগে যাচ্ছে মা, গাড়ি লেট করছে, মামা রেগে যাচ্ছে, মা রেগে যাচ্ছে। সন্ধ্যা লাগতে গেল, সেই দুপুর থেকে যাবো যাবো করে বিকাল সন্ধ্যা হয়ে গেল, এখন আমাকে গাড়ি আসেনি। তারা গুনছিস? তারা দেখা যাচ্ছে। ও কত তারা হলো। সো ফাইনালি অনেক টাইমের পর আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা যাচ্ছি। মামা কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো চলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে যাই। এন্ড বাকি সব শেয়ার করতে থাকো। মা পিছনে বসেছে। সত্যি বলতে আমরা এক্সাইটেড ছিলাম নিচের তলার পাথরের জন্য। মানে অনেকে কি হয় দুতলায় গিয়ে পাথর বা দুতলায় গিয়ে রুমের ডিজাইন দেখতে অত বেশি ইন্টারেস্টেড হয় না, নিচের তলায় এসে যখন দেখবে না ঘরটা সৌন্দর্য এত সুন্দর লাগছে, তো তখনই সেটা আলাদা রকমের হবে। তো আমরা নিচের জন্য বেশি এক্সাইটেড ছিলাম। এবার প্রথম দিন যেমন আমরা দুতলার জন্য পাথর নিয়ে গেছিলাম তখন এত ডিজাইন ছিল না, এখন যেই টাইপের ডিজাইন গুলো এসছে মানে আমরা জাস্ট অবাক হয়ে গেছি ভাই, মানে কোনটা রেখে কোনটা নেবো আমরা বুঝতে পারছিলাম না। আর নিচের তলার রুম গুলো দেখে যারা আমাকে জিজ্ঞাসা করো তুমি কি তোমার ভাইয়ের জন্য রুম করোনি, বা বিয়ের পরে তোমার রুমে কি তোমার ভাই থাকবে, এরকমটাই কথা বলেছো। অনেকে বলেছো সুমি হিংসা করে তার ওর ভাইয়ের জন্য রুম করেনি। আরে ভাই তাদেরকে বলছে এই ভিডিওটা ভালো করে দেখোনি কেন তোমরা। আমি ভিডিওতে অনেকবার বলেছি আমার ভাইয়ের বেডরুম হচ্ছে দুতলায়। আমি ভাইকে অনেকবার বলেছিলাম নিচের তলায় একটা বেডরুম নিতে, দুতলায় আরেকটা নিতে পারতো, কিন্তু ও চাইনি। নিচের তলায় বড় বড় করে দুটো বেডরুম করেছি, অ্যান্ড হল রুম করেছি, কিচেন করেছি, গেস্ট রুম নয় সরি ডাইনিং এরিয়া করেছি। তো হোম ট্যুর তাড়াতাড়ি আসছে, এবার থেকে পরপর তো ভিডিও আপলোড হতে থাকবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, না হলে কিন্তু মিস হয়ে যাবে। অ্যান্ড গৃহপ্রবেশের ডেটও খুব তাড়াতাড়ি জানাবো। জাস্ট এটাই আমি বলতে চাই যে বেশি দেরি নেই আর। তো যাই হোক এটাই বলতে চাই যে ভাইয়ের বেডরুম কিন্তু দোতলায়, অনেকবার বলছি তাও কিছু কিছু মানুষ কেন মিস করে তাই আমি জানি না। তো তোমরা কি এক্সাইটেড আমার নিউ হোম ট্যুরের জন্য? তোমাদের থেকে বেশি আমি এক্সাইটেড বলতে পারো, কারণ কবে থেকে আমি নিজে এক্সাইটেড ছিলাম যে কবে থেকে আমি ঘরের ভিডিওগুলো পোস্ট করতে থাকবো। আমার নিজেরও খুব ভালো লাগবে যে ভিডিওগুলো আমি পোস্ট করতে চাই, বাট হচ্ছিল না। ওই যে হয় না অনেক প্রবলেম, কিন্তু আমার মহাদেবের আশীর্বাদে and তোমাদের সকলের ভালোবাসাতে ফাইনালি টাইম চলে এসছে আমার হোম রিভিল করার জন্য। অ্যান্ড কিরকম বাড়ি করলাম, কতটা টাকা খরচা হলো সবটাই এবার থেকে বলবো। অ্যান্ড আমি আশা করছি তোমাদের সবার আমার বাড়িটা দেখে খুব পছন্দ হবে, কারণ ওটা আমার স্বপ্নের বাড়ি। আর আমি স্বপ্নের মতন করে বানিয়েছি, মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম বাড়ি আমি কোনোদিনও বানাতে পারবো। লাইক আমার তো স্বপ্নেরও বাইরে, মানে স্বপ্নেরও বাইরে, মানে এত এত বড় স্বপ্ন হয়তো কারোর হয় না, যেটা আমি নিজে আমি ভাবতেও পারছি না এখন অব্দি। তো এগুলো বলতে গেলে হয়তো আমি ইমোশনাল হয়ে পড়বো, সেটা এখন আর বলতে চাইছি না। তো চলো কি কি পাথর নিলাম সব তো মোটামুটি করে দেখিয়ে দিয়েছি, খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। আমি ওগুলো দেখি বোর করতে চাই না, কারণ ঘরে অলরেডি পাথর বসে গেছে। অ্যান্ড এই যে এখানে এসে এই মিররের ডিজাইনটা দেখে, এই বেসিন বা মিরর এই ডিজাইনটা টোটাল দেখে আমি পুরো ইমপ্রেসড হয়ে গেছি। আমি দোকানে বলে এসেছি যে আমার এরকমই চাই আমার রুমের জন্য। মামা বলছে তো এখন পসিবল নয়, কারণ ঘরটা তো অলরেডি হয়ে গেছে, এগুলো তো আগে থেকে স্ট্রাকচার করতে হয়, তারপরে পরে গিয়ে পাথর বসাতে হয়, কালার করতে হয়, বাট ঘরটা তো হয়ে গেছে। বাট আমি বললাম না, আমার তাও চাই, যে করে হোক ওটা করে দেবে আমার স্টুডিওর সামনে যাতে আমার যে প্রমোশনাল শুট গুলো হয়, ইভেন ডেলি লাইফস্টাইল ব্লগ, আমি একটু লাক্সারি টাইপের লাইফস্টাইল ব্লগ করতে যাই, তখন মানে আমি লাক্সারি নয়, মানে আমি দেখা মানে হয় না এস্থেটিক অনেকে ব্লগ বানায়, তো সেই টাইপের ব্লগগুলো আমি বানাতে চাই। তো আমি খুব এক্সাইটেড তার জন্য। তো মামাকে বলেছি, মামা আমার জন্য বানিয়ে দিয়েছে গাইস। আমি এতটা সুন্দর লেগেছে ওই জায়গাটা, আমি হয়তো এখনো তোমাদেরকে দেখাইনি, বাট নেক্সট ভিডিওতে হোম ট্যুর আসছে,
তো তখন ওদেরকে দেখাবো যে কেমনটা হয়েছে। আর জানো তো, দুতলার পাথরের জন্য আমরা এতটা মাথা ঘামাইনি, কিন্তু নিচের তলার পাথরের জন্য আমরা এতটা মাথা ঘামিয়েছিলাম। তো সব থেকে লেট হয়েছিল এইখানে পাথরগুলো চুজ করতে, কারণ ওই যে আমরা ভেবেছিলাম যে নিচের তলা আমরা বেশি ফোকাস দেবো, কারণ লোকজন বেশি নিচের তলায় দেখবে, উপরের তলায় অনেক মানুষ যাবে না, কারণ হেঁটে যেতেও পারে না উপরে, উপরে অনেক সময় যাওয়া হয় না, তো নিচের তলায় বসেই দেখবে। তো ওই জন্য এত টাইম লাগিয়ে পাথরগুলো আমরা চুজ করেছিলাম, ভাই কি বলবো। তো যাই হোক, যেহেতু সবাই মিলে গেছিলাম, মোটামুটি ভাবে আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার কোনটাকে নিয়েছি এই ভিডিওতে আমি প্রপারলি তুলতেই পারিনি, কারণ ভাই যখন তখন পেরেছি একটু ক্যামেরা অন করে দিয়েছে, কারণ আমরা সবাই সিলেকশন করতে ব্যস্ত ছিলাম। তো হ্যাঁ, নেওয়া হয়ে গেছে, বাড়িকে দেখাচ্ছি কোনটা কোনটা নেওয়া হয়েছে, কোনটা কি অ্যাড করা হয়েছে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার এটা এত ভালো লেগেছিল, মানে এই যে বেসিনটা দেখছো, মিররটা দেখছো, আমি বলেছি যে আমার এরকমটা একটা দরকার, মানে আমার খুব ইচ্ছা। আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, তো আমি এক্সপেক্ট করিনি যে এত টাকা বেশি হয়ে যাবে, কিন্তু যাই হোক, বাড়ি এরকম বড় হচ্ছে, ভাবতে হতো যে হ্যাঁ ভাই বড় বাড়ি করলে লাস্টে সবকিছু খরচাই বড় বড় হবে। যাই হোক, হয়েছে, কিছু কারণে, কিন্তু আমি চেষ্টা করবো খুব ভালো করে করার। ভাই অটোর বাড়ি যাওয়ার পথে দেখো, আজ হচ্ছে সোমবার, বেসিক্যালি আমার নিরামিষ, তো আমার জন্য সবাই নিরামিষ খাবারই নিচ্ছে আজকে এসব। হাই গাইস, তো আজকে হচ্ছে 2 দিন বাদ, সো আমরা আজকে যাচ্ছি, পাথর তো কিনে নিয়ে চলে এসেছি, বাট বাড়ি গিয়ে কাজ তোমরা দেখে নিয়েছো সে কি কাজ হচ্ছে, বাট এখন লাগবে ফলস লিং বা যে ডিজাইনটা করবো আমরা বাড়িতে, তো সেটার জন্য বুঝতে পারছি না যে কিরকম টাইপের ডিজাইন করবো। এন্ড তো আমরা যাচ্ছি যে দেখতে, তো কি কিনি দেখি, তো সবই শেয়ার করবো। সো এই যে আমার বাড়ি, সুন্দর লাগছে বাড়ি, কত কাজ আছে না, প্রচুর কাজ বাকি এখনো। বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। তো চলো মামাকে আমরা ওখান থেকে পিক করে নেবো, এন্ড দেন এখানে মা রয়েছে। মা কেমন লাগছে? কেমন লাগছে মানে কেমন লাগবে মানে হ্যাঁ, নর্মাল লাগছে। আমার খুব খুশি যে আমাদের ঘরটা পুরো উদ্বোধন হবে, এই জন্য খুব এক্সাইটেড আমরা। তো সবটাই শেয়ার করবো কখন কি হচ্ছে, পুরোটা কমপ্লিট না হলে আমি চাইছি না যে ঘরে উঠতে। যাই হোক, সো লেটস গো এন্ড শেয়ার করছি কোনটা কি হচ্ছে। আমার ইচ্ছা ছিল যে আমি ঘরে ফলস সিলিং লাগাবো। এবার কিরকম টাইপের ফলস সিলিং, অনেকে বলে যে ফলস সিলিং হচ্ছে যে 7-8 বছর থাকে তারপরে খুলে পড়ে যায়, তো এত টাকা দিয়ে খরচা করে এত কম দিন থাকবে, তো সেটা শুনে খুবই কষ্ট পেয়েছি আমি। অ্যান্ড দেন তারপরে একজনের খোঁজ পেলাম যিনি এই কাজগুলো করে, এগুলোকে কি বলে আমি ঠিক এখন মনে পড়ছে না, আমি হয়তো বলে দিলে উল্টোপাল্টা বলে দিলে অনেকে আমাকে জাজ করবে কমেন্টে, তো কোনো দরকার নেই, তোমরা জানলে কমেন্টে জানো। তো উনি ওনার একটা করা কাজ আমাদেরকে দেখাতে গেছিলেন, একটা পার্লার, যেখানে সুন্দর করে উনি কাজগুলো করেছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। বাট এটার প্রাইস না অনেকটাই বেশি, বাট তাও আমরা সিলেক্ট করেছিলাম এগুলো করব। বাট করা হয়েছে কিনা তোমাদেরকে জানাবো, দেখাবো। আই এম সো এক্সাইটেড গাইস। বাট এই পার্লারের দেওয়াল থেকে স্টার্ট করে উপরের সমস্তটাই ছিল এই কাজটা, মানে এই লাইটিং থেকে স্টার্ট করে সমস্ত কিছু। তো আমি ভাবছিলাম আমার স্টুডিওটা এরকম সাজাতে চাই, বাট বেশি ঘিচিমিচি করলে আই থিঙ্ক ভালো লাগবে না। তো আমরা সব বোর্ডগুলো দেখলাম যে কোন বোর্ডে কাজগুলো হবে। তো মামা গেছিল, মা গেছিল, ভাই আর আমি, মানে আমরা চারজনই সব দেখাশোনা করেছি। আর বাবার তো কাজের প্রচুর চাপ, উনি অত জায়গায় যেতে পারেনি আমাদের সাথে। তারপরে আমরা ওটা সিলেক্ট করে আসলাম, এন্ড করে এসে আমরা আরো কিছু কেনাকাটা করতে আসলাম, যেমন কি আমাদের রান্নাঘরের বেসিন আমরা এখান থেকে কিনলাম। দেন আরো কিছু বেসিন আমরা দেখছিলাম, আমাদের অনেক কিছু দরকার ছিল এখানটায়। আমি চাইছিলাম যে পুরো ঘরের একটা থিম রাখবো, যে কোনো একটা কালারের পুরো ঘরটা হবে, এন্ড সেই কালারেরই সমস্ত কিছু, মানে বেসিন থেকে স্টার্ট করে কালার থেকে স্টার্ট করে সমস্ত কিছু ওই কালারে রাখবো। কিন্তু না, আমার ফ্যামিলির লোকজন ভাই সব চায় না, ওনারা চাই যে কালারফুল হলেই ঘর দেখতে ভালো লাগবে। তো ওনাদের কথার উপর দিয়ে কি করে কথা বলো। তো ওনাদের ইচ্ছা মতনই আমি সবকিছু করেছি, মানে আমার যেগুলো পছন্দ সেগুলো করেছি, আর ওনাদের যে পছন্দ ওনাদের রুমগুলোতে আমি সেরকম করে দিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। তো আমাদের দুটো রান্নাঘরের জন্য কি কি দরকার ছিল সবটা আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখানে একটা মানে পাথর দেখলাম, যেখানে আমাদের মহাদেবের ফটো ছিল, দুটো পাথর ছিল, দুটো ডিজাইনের ছিল। এন্ড আমি দেখে পুরো প্রেমে পড়ে গেছি ভাই, এতটা সুন্দর গ্লসি একটা শাইন আসছে, মনে হচ্ছে সত্যি মহাদেব বসে আছে, এতটা ভালো লেগেছিল। আমি অ্যাজ লাইক এটা নেবই, আমার কেউ ঠেকাতে পারবে না, আমি এটা নেবো। আর ওনারা এটাও বলছিল যে এটা আজকে জাস্ট এসছে, এখনো পর্যন্ত কেউ এটা দেখেনি, এগুলো নাকি এখনো পর্যন্ত দোকানে আসেওনি, আজকে প্রথমবার আসলো, আর এসেই প্রথমে আমি দেখেছি, আর আমারই পছন্দ হয়ে গেছে। দুটো ছিল, একটা হচ্ছে মহাদেব দাঁড়িয়ে আছেন আর একটা হচ্ছে বসে আছেন। সো আমার বেশি ভালো লাগছিল বসে আছেন, এটা এতটা বেশি মানে একটা পজিটিভ ভাইবস দিচ্ছিল, মানে আই ওয়াজ লাইক আমার এটা নিতেই হবে, কিছু করার নেই। তো আমি তো নিয়ে মোটামুটি বাড়ি চলে গেছি। আমরা সবাই চিন্তিত, মানে কারে দিয়ে মাপাবো, দেখা যাচ্ছে কেউ আসে নাকি মাপতে বল জায়গা, তারপরে লাস্টে কেমন জায়গা নিয়ে কোথায় আমরা লাগাবো বলো তো। এদিকে দেখো, এই যে আমার শিবলিঙ্গ রয়েছে এর অপোজিটের দেওয়ালটায়, এখানটায় এই দেওয়ালটা মেপে দেখলাম যে পুরো ঠিকঠাক, মানে এখানে পুরো সেট হয়ে যাবে। তো এটা আবার প্লাস্টার করে আবার কিছু করতে হবে, মানে ভাঙতে হবে, মন্দিরটা একটু নোংরা টোংরা হবে। কবে করবে এটা, কবে করবে মা বললে কাজ করো, যা ঘরের কাজের চাপ এখন
কালকে বললে কালকে করে দেবে। ওর জন্যই আসতে বুঝলে, ওর সে যাওয়ার সময় হয় না, ঠাকুর আসে নাই বলেই তো যাওয়া হয় নাই ওর। ওই ঠাকুরও নিয়ে আসছে নতুন নতুন, আর এও গেছে। আমিও গেছি, আমার জন্য এটা এসেছিল দোকানে। আর এতদিন আর সময় দেয় নাই বুঝলা দেখার।